গরমের ছুটি শুরু হলেই মনটা ছুটে যেত নানা বাড়ির পথে। সেই আনন্দ আজও ভুলতে পারিনি। নানির হাসি মুখ আর উঠোনের মাটির গন্ধে মনে হতো এটাই যেন পৃথিবীর সবচেয়ে সুখের জায়গা। কি মজা! আরেকটু জোরে ছোট। এই তো পেয়ে গেছি। বাহ, খুব ভালো। এবার আমার পালা। আসসালামু আলাইকুম। এইমাত্র যে ভিডিওটা দেখলেন, এইরকম ভিডিও কিভাবে তৈরি করবেন, কিভাবে প্রম্পট লিখবেন, কিভাবে ফটো জেনারেট করবেন এবং সেই ফটোকে আবার ভিডিওতে কনভার্ট করবেন, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো যারা এই ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে চান বা ফেসবুক পেজে আপলোড করতে চান, তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই এবং স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কিছু দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথমে আপনাকে প্রম্পট লিখতে হবে। প্রম্পট এটা আপনি কপি করবেন। এই প্রম্পট আপনি পেয়ে যাবেন টেলিগ্রামে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, সেখানে আপনি এই প্রম্পট পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে এই প্রম্পটটা কপি করে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখে দেবেন চ্যাট জিপিটি। এই যে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি, এই অ্যাপটা আপনি পেয়ে যাবেন। তারপর চ্যাট জিপিটি অ্যাপটা আপনি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি এখান থেকে চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করবেন। তো চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে আস্ক চ্যাট জিপিটি, এখানে যে প্রম্পট কপি করেছেন টেলিগ্রাম থেকে সেটা এখানে পেস্ট করে দিবেন। এখান থেকে পেস্ট করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিবেন বাংলা ল্যাঙ্গুয়েজ। আমি লিখে দিলাম, আমরা যেহেতু বাংলা ভিডিও তৈরি করব সেজন্য এখানে লিখে দিলাম বাংলা ল্যাঙ্গুয়েজ। তো আপনারাও এটা বাংলা ল্যাঙ্গুয়েজ লিখে দিবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন তীরের মতো আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে দেখতে পারবেন আপনি আপনার টপিক নির্বাচন করতে বলবে, এখানে 10টা গল্প দিয়ে দিবে। তো আপনি এখান থেকে যে গল্পটা পছন্দ হবে আপনার, সেটা এখান থেকে কপি করবেন। তো আমি জাস্ট এটা এখান থেকে কপি করছি, বা 1 নম্বর এখানে লিখে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন রিপ্লাই টু চ্যাট জিপিটি, আপনার পছন্দ মতো এখানে নাম্বারটা লিখে দিবেন। আমি জাস্ট এখান থেকে 1 লিখে দিলাম। তারপরে তীরের মতো আইকন, এরো আইকনে আবার ক্লিক করে দিলাম। তো এখন আমাকে এখানে বলছে আপনি ভিডিওর দৈর্ঘ্য কত দীর্ঘ করতে চান, ভিডিওর দৈর্ঘ্য কত চাই সেটা এখানে লিখে দিয়েছি। আমরা যেহেতু লং ভিডিও তৈরি করব, এখান থেকে আমি 1 মিনিট দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে 10 মিনিট বা 15 মিনিট দিয়ে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিলাম 1 মিনিট। 1 মিনিট লিখে দিলাম। তো এটা লিখে এখানে তীরের মতো আইকনে আবার ক্লিক করে দিবেন। তো তীরের মতো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 8টি স্ক্রিন দেখাবে, আপনাকে 8টা সিন দেখাবে। তো 8টা সিনের মধ্যে আপনাকে 8 8 64 সেকেন্ড, মানে 1 মিনিট 4 সেকেন্ড আপনার গল্পটা তৈরি হবে। তো সেই জন্য আপনি এখান থেকে আবার লিখে দিবেন নেক্সট, লিখে দিবেন এখানে জাস্ট এখানে নেক্সট লিখে দেবেন। নেক্সট লিখে তীর আইকনে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, তো আপনাকে এখানে কিন্তু সিনগুলো দেখাচ্ছে, যে সিনে আপনার যা থাকবে সবকিছু এখানে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে আবার নেক্সট করে দিবেন। নেক্সট করে তীর আইকনে ক্লিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ইমেজ প্রম্পট প্লাস বাংলা যে আপনার ভিডিওর যে সংলাপ থাকবে সেটাও কিন্তু তারা লিখে দিবে। 8টা সিনের সংলাপ সম্পূর্ণ কিছু A to Z ডিটেলসে তারা লিখে দেবে। তো আপনি এখান থেকে জাস্ট যে কাজটা করবেন, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ প্রম্পট এখানে লেখা চলে আসছে। আপনি এখান থেকে ইমেজ প্রম্পট, প্রথম ইমেজ প্রম্পটটা কপি করবেন। প্রথম ইমেজ প্রম্পটটা আপনি এখান থেকে সম্পূর্ণ কপি করবেন। প্রথম ইমেজ প্রম্পটটা কপি করার পর আপনি চলে যাবেন জেমিনি অ্যাপটার ভিতরে। যে দেখতে পাচ্ছেন এটাও প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে নিয়ে জিমেইলের মাধ্যমে এটা সাইন আপ করে নেবেন। তারপরে এই অ্যাপটা ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আস্ক জেমিনি, এখানে আপনি ওই যে প্রথম প্রম্পট চ্যাট জিপিটি থেকে কপি করলেন সেটা এখান থেকে পেস্ট করে দিবেন, ফটোর যে প্রম্পট। তারপর পেস্ট করে দিয়ে এখানে তীরের মতো আইকনে একটা ক্লিক করে দিবেন। তো তীরের মতো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখতে পারবেন এখানে তারা ফটো জেনারেট করে দিবে। তো তারপরে আপনি জাস্ট ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে সেভ একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার প্রথম ফটোটা সেভ হয়ে যাবে। তারপরে আপনি আবার চলে যাবেন আপনার এই যে চ্যাট জিপিটি অ্যাপটার ভিতরে। তারপর এখান থেকে এই যে দ্বিতীয় প্রম্পট পেয়ে যাবেন, এখান থেকে দ্বিতীয় প্রম্পটটাও কপি করবেন। তো দ্বিতীয় প্রম্পট কপি করার পর আপনি আবার জেমিনি অ্যাপের ভিতরে চলে যাবেন। তারপর এখান থেকে আস্ক জেমিনিতে ক্লিক করে পেস্ট করে দিবেন। তারপর এই যে তীরের আইকন এখানে ক্লিক করে দিবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ছবিটাও সেমভাবে আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো জাস্ট দ্বিতীয় ছবিটা আমরা ক্লিক করব। তারপর এখানে আবার সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দিলাম, তাহলে এই ছবিটা সেভ হয়ে যাবে। তো তারপর আপনি আবার চলে যাবেন চ্যাট জিপিটি অ্যাপের ভিতরে। তারপর 3 নম্বর প্রম্পট কপি করলাম। তারপর আপনি আবার চলে যাবেন জেমিনি অ্যাপের ভিতরে। তারপর আস্ক জেমিনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে তীরের মতো আইকন, এখানে আবার ক্লিক করে দিবেন।
3 নম্বর ফটো আমাদেরকে রেডি করে দিয়েছে। তারপর ফটোর উপরে আবার ক্লিক করবেন, তারপর এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম করে আপনি 8টা ছবি প্রম্পট কপি করে এখানে জেমিনির মাধ্যমে ছবি তৈরি করে নেবেন। তো ছবি তৈরি করে নেওয়ার পর এখন আমাদেরকে এই ছবি ভিডিওতে রূপান্তর করতে হবে। তো সেই জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখে দিবেন গুগল ভিটস, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। তো গুগল ভিটস লিখে সার্চ দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে একটা লিঙ্ক চলে আসবে। প্রথম যে লিঙ্ক, এই যে সাইন ইন যে লিঙ্কটা চলে আসছে, এখানে ক্লিক করে দিবেন। সাইন ইন, গুগল ভিটস সাইন ইন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখান থেকে যে 3 ডট এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডেস্কটপ মোড, এই যে ডেস্কটপ মোড, এই যে ডেস্কটপ সাইট দেখতে পারবেন, এই ডেস্কটপ সাইট এটা অন করে দিবেন। তো ডেস্কটপ সাইট এটা অন করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ব্ল্যাঙ্ক বিটস নামে একটা অপশন দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক বিটস, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ব্ল্যাঙ্ক বিটস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন দেখতে পারবেন, একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিইও একটা লেখা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ভিইও, এই লেখাটার উপর একটা চাপ দিয়ে দিবেন। তো ভিইও এই লেখার উপর চাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফর্ম, এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফর্ম, এখানে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানিমেট অ্যান ইমেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে অ্যানিমেট অ্যান ইমেজ 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে প্রথম যে ছবিটা তৈরি করেছিলেন, এই যে অ্যাড ইমেজ, এখানে ক্লিক করে প্রথম ছবিটা এখানে আপলোড করে দিবেন। অ্যাড ইমেজে ক্লিক করার পর প্রথম যে ছবিটা আমরা তৈরি করেছিলাম সেই প্রথম ছবিটা সিলেক্ট করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন, এই ডান অপশনে একটা ক্লিক করবেন। তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে, এখানে ছবিটা আপলোড হবে। তারপর আমরা চলে যাব চ্যাট জিপিটি অ্যাপটার ভিতরে। চ্যাট জিপিটিতে আসার পর প্রথম যে আমাদেরকে সংলাপ দিয়েছিল, সেই গরমের ছুটি শুরু থেকেই আমার মন ছুটে যেত একটাই জায়গায়, আমার প্রিয় নানা বাড়িতে, এটা আমরা কপি করব। এখান থেকে সম্পূর্ণ কিছু কপি করার পরে এখান থেকে এই যে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে আপনাকে প্রথম যে ফটোর যে প্রম্পট দিয়েছে সেই ফটোর নিচে যে আপনার ভিডিওর প্রম্পট থাকবে সেটা আপনাকে কপি করতে হবে। এইমাত্র যে সংলাপ আপনি কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ইমেজ, এইখানে আপনি জাস্ট এইখানে চেপে ধরবেন, তাহলে এটা, তারপর পেস্টে ক্লিক করে দিবেন। তো পেস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ল্যান্ডস্কেপ, তো ল্যান্ডস্কেপে একটা ক্লিক করবেন। ল্যান্ডস্কেপে ক্লিক করার পরে এখান থেকে আপনি 16:9 এটা সিলেক্ট করে দিবেন। এই যে উপরে 16:9, যেহেতু আমরা লং ভিডিও তৈরি করব 16:9 এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট, এই জেনারেট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন পার্সেন্টেজ উঠবে, এখানে 100% হয়ে গেলে আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে। আপনার প্রম্পট অনুযায়ী এখানে ফটোটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো সেই 100% পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতে হবে। তারপর এই ছবিটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো ছবিটা আগে রেডি হোক, তারপর দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। তো দেখতে পাচ্ছেন 8 সেকেন্ডের একটা ভিডিও আমাদের কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো আপনি জাস্ট এই ভিডিওর উপরে চেপে ধরবেন, ভিডিওর উপর চেপে ধরার পরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড ভিডিও অপশনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আপনি দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড ফাইল লেখা চলে আসছে। তো এখন কিন্তু আমাদের প্রথম ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ডাউনলোড হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রস অপশন, এই ক্রস অপশনে একটা ক্লিক করে এখানের প্রম্পট আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর দ্বিতীয় যে প্রম্পট রয়েছে সেই দ্বিতীয় প্রম্পট আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি জাস্ট চ্যাট জিপিটিতে আবার চলে যাবেন। তারপর দ্বিতীয় যে সংলাপ রয়েছে সেটা আপনি এখান থেকে কপি করবেন। এখান থেকে সম্পূর্ণ দ্বিতীয় সংলাপটা কপি করার পরে আপনি চলে যাবেন আবার সেই গুগল ভিটস, সেই ক্রোম ব্রাউজারে সেই অপশনে। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে আবার দ্বিতীয় যে ছবিটা সেটা এখান থেকে পেস্ট করে দিবেন, মানে এটা আপনি আপলোড করে দিবেন। অ্যাড ইমেজে ক্লিক করে এখান থেকে দ্বিতীয় ছবিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা জাস্ট দ্বিতীয় ছবিটা সিলেক্ট করলাম, তারপর উপরে আবার ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ইমেজ, এই অপশনে আপনি দ্বিতীয় যে প্রম্পট কপি করেছিলেন, দ্বিতীয় যে ভিডিওর সংলাপ কপি করেছিলেন সেটা পেস্ট করে দিবেন। তারপর আপনি একইভাবে এই যে জেনারেট অপশন, এখানে আবার ক্লিক করে দিবেন। তো জেনারেট অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আবার পার্সেন্টেজ উঠবে। তো আপনি এখান থেকে 100% হয়ে গেলে আবার দ্বিতীয় ভিডিওটাও রেডি হয়ে যাবে। তারপর এখান থেকে সেমভাবে ডাউনলোড করে নেবেন। তো আমাদের দ্বিতীয় ভিডিওটাও রেডি হয়ে গেছে। আমরা জাস্ট দ্বিতীয় ভিডিওর উপরে ক্লিক করে ধরবো, চেপে ধরবো, তারপর ডাউনলোড ভিডিও এই অপশনে ক্লিক করে দিব। তো ডাউনলোড ভিডিও অপশনে ক্লিক করে দিলে
দ্বিতীয় আমাদের যে ভিডিওটা সেটাও কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। যে ডাউনলোড অ্যাগেইন লেখা চলে আসছে, তারপর দেখতে পারবেন এখান থেকে দ্বিতীয় ভিডিওটাও আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো তারপরে আপনি আবার এখান থেকে ক্রস অপশনে ক্লিক করবেন। ক্রস অপশনে ক্লিক করার পরে এখান থেকে আবার আপনি তৃতীয় যে প্রম্পট রয়েছে, তৃতীয় যে সংলাপ রয়েছে সেটা এখান থেকে কপি করবেন। এখান থেকে ভালোভাবে দেখে তারপর কপি করবেন। এই যে দেখতে পাচ্ছেন, আম গাছে চড়ে পাকা আম পাড়তাম, সেরকম একটা ছবি জেনারেট করেছিলাম, সেরকম প্রম্পট আমরা। তো সংলাপটা কপি করবেন। সংলাপটা কপি করার পর আপনি আবার চলে যাবেন গুগল বিটস এই অপশনে। তারপর সেমভাবে আপনি অ্যাড ইমেজে ক্লিক করবেন। আবার অ্যাড ইমেজে ক্লিক করে এখান থেকে 3 নম্বর ফটোটা সিলেক্ট করবেন। তো 3 নম্বর ফটো সিলেক্ট করার পর উপরে ডান অপশনে আরেকটা ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করে দিলাম। এখন অ্যাড ইউর ইমেজ, এখানে ইমেজ যে সংলাপ সেটা এখান থেকে পেস্ট করে দিবেন। জাস্ট চেপে ধরে পেস্ট করে দিবেন। তারপর আপনি আবার এই জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। তো আমাদের তৃতীয় ভিডিওটাও রেডি হয়ে গেছে। জাস্ট তৃতীয় ভিডিওটা চেপে ধরে ডাউনলোড ভিডিও অপশনে ক্লিক করে দিবেন। তাহলে তৃতীয় ভিডিওটাও আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এরকম করে আপনি আপনার যতগুলো ফুটেজ থাকবে এবং যতগুলো সংলাপ থাকবে সবগুলো আপনি এখান থেকে এসে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার যে প্রম্পট থাকবে, আপনি জাস্ট যে ইমেজ ক্রিয়েট করবেন সেই ইমেজের যে প্রম্পট থাকবে, ভিডিওর প্রম্পট, সেটা এখানে দেবেন। তো আপনি এখানে অ্যাড ইমেজ এখানে ক্লিক করবেন আর এখান থেকে আপনি জাস্ট অ্যাড ইউর ইমেজ এইখানে আপনি আপনার সংলাপটা দিয়ে দিবেন। সেই সংলাপ অনুযায়ী আপনার ফটোটা ভিডিওতে তারা তৈরি করে দিবে। তো এরকম করে আপনি সম্পূর্ণ আপনার যে সংলাপগুলো থাকবে সম্পূর্ণ সংলাপগুলো দিয়ে আপনার ভিডিওগুলো রেডি করে নেবেন। তো ভিডিওগুলো রেডি করে ডাউনলোড করে নেবেন। তারপর এই ভিডিওগুলো কিভাবে জোড়া লাগাবেন, তো জোড়া লাগানোর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ক্যাপকাট অ্যাপটার ভিতরে। তো আপনি জাস্ট চলে যাবেন আপনার ফোনের ক্যাপকাট অ্যাপটার ভিতরে। ক্যাপকাট অ্যাপের ভিতরে যাবার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি এরকম একটা অপশন আপনার সামনে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন নিউ ভিডিও, এই লেখার উপর একটা চাপ দিবেন। নিউ ভিডিও অপশনে চাপ দেওয়ার পর আপনি যে ভিডিওগুলো গুগল বিটসের মাধ্যমে ভিডিও তৈরি করেছিলেন ফটো থেকে, সেই ভিডিওগুলো এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সব ভিডিওগুলো সিলেক্ট করার পরে 1 2 3 এরকম করে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, নিচে অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমি সাউন্ড অফ করে আপনাদেরকে যদি ভিডিওটা প্লে করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে। তো এরকম করে আপনার ভিডিও রেডি হয়ে যাবে। তারপর এখন আপনার যে কাজটা করতে হবে, আপনি এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিছু আইকন দেখতে পাচ্ছেন। আপনার এই যে ফুটেজ, একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাওয়ার জন্য এখানে কিছু আইকন দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে সাদা একটা দাগের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন। এরকম ফটো দুইটা লেয়ারের মাঝখানে এরকম ফটো চলে আসবে। এখানে কিছু অ্যানিমেশন ব্যবহার করতে হবে, সেজন্য আপনি ডাটা অন করে আপনার অ্যানিমেশনগুলো ব্যবহার করে দিবেন। তো ডাটা অন করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে আপনার লেয়ারের আইকন থাকবে সাদা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অসংখ্য অ্যানিমেশন চলে আসবে। তো আমরা জাস্ট ব্ল্যাক ফেড এই অ্যানিমেশনটা এখানে ব্যবহার করে দেবো। যে ব্ল্যাক ফেড প্রথমটা, এটা ব্যবহার করে দেবো। ব্ল্যাক ফেড এখান থেকে 1% করে দিব। তো আমরা এখান থেকে 1% করে দিলে দেখতে পাচ্ছেন একটা ক্লিপের পর আরেকটা ক্লিপ যখন আসবে তখন কিন্তু আমাদের ওই যে ব্ল্যাক যে অ্যানিমেশনটা ব্যবহার করলাম সেটা আসবে। সেটা দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে। যে প্রত্যেকটা অ্যানিমেশন আপনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এই যে লেয়ারের দুই লেয়ারের মাঝখানে সাদা দাগ থাকবে, এখানে ক্লিক করে একটা অ্যানিমেশন, যে কোনো একটা অ্যানিমেশন ব্যবহার করে দিবেন। তো সেই অ্যানিমেশন ব্যবহার করে দিলে দেখতে পারবেন একটা ভিডিও শেষ হলে আরেকটা ভিডিওর শুরুতে সুন্দর একটা ব্ল্যাক অ্যানিমেশন চলে আসবে। তো এরকম করে আপনি সম্পূর্ণ কাজটা করার পরে আপনি এখান থেকে ডান পাশে দেখতে পারবেন অ্যাসপেক্ট রেশিও একটা অপশন চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও একটা অপশন, তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে 16:9 এটা সিলেক্ট করবেন। যেহেতু লং ভিডিও সেজন্য 16:9 সিলেক্ট করবেন। তারপর উপরে এক্সপোর্ট অপশন একটা ক্লিক করে দিবেন। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে এবং এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে যেখানে ইচ্ছে সেখানে আপলোড করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।